জয় মা কল্যাণেশ্বরী। আজ শনিবারে মায়ের মন্দিরে সকালবেলা স্নান করে চলে এসেছি। মায়ের মন্দির পরিষ্কার করতে গিয়ে হঠাৎ দেখি মায়ের ঠিক বেদির কাছে একটা চেলা শুয়ে রয়েছে। শুনেছি চেলা নাকি মায়ের কাছে থাকে, কিন্তু মা রক্ষাকালীর পায়ের কাছে থাকে, কিন্তু আমার মায়ের কাছে তো এই চেলা থাকে না। কিন্তু মাঝে মাঝে এই চেলাটা মায়ের মন্দিরে দেখি, হয়তো মায়েরই কোনো লীলা, এ মায়ের কাছে আসে, হয়তো মায়ের পায়ের কাছে থাকে। তো আমি ওকে তাড়ালাম না, মায়ের মন্দিরেই কোনো দিকে থেকে গেল। তো দেখো মায়ের পুজো হয়ে গেছে, পুজোর পরে তোমাদের আজকে দর্শন করাচ্ছি। ভিডিও করতে অনেকটা সময় লাগে, তো তাই আর ভিডিওটা করা হয়নি। আর আজকে সকাল সকাল মন্দিরে ঢুকে পড়েছি। দেখো মায়ের সেবায় সন্দেশ দিয়েছি, আর এখন ঠান্ডা রয়েছে তাই মায়ের গায়ে এখনও উলের ওই পঞ্চটা রেখে দিলাম। ওটা মায়ের গায়ে থাকলে খুব সুন্দর লাগে, আর মায়ের ঠান্ডাটাও খুব কম লাগে। আর আমার মায়ের মন্দিরটা অনেকটা ভিতরে বড়, তোমরা যদি এসে কেউ দেখো দেখতেই পারবে মন্দিরের ভেতরটা অনেকটা বড়। তোমাদের ভিডিওতেও লাগে অনেকটা বড়, তোমরা দেখবে। তো এই মন্দিরে পুজো করতে বসার সময় যেমন সমস্ত জিনিস নিয়ে আমাকে বসতে হয়, আবার পুজো সেরে ওঠার সময় সমস্ত জিনিস তুলে গোছগাছ করতে অনেকটা সময় লেগে যায়, আর মুছতে অনেকটা সময় লেগে যায়। মন্দিরটা অনেকটা বড় যেহেতু। আর ঠাকুরগুলো দেখো, এইদিকে কিছু ঠাকুর, এদিকে কিছু ঠাকুর, তো সবাইকে প্রসাদ দিয়ে ফুল বেলপাতা দিয়ে সেগুলো তুলতে অনেকটা সময় লেগে যায়। প্রদীপটা নিভিয়ে নিলাম, মাথায় একটু তাপ নিয়ে এবার আসনটাও তুলে রাখলাম। এবার প্রসাদগুলো তুলে প্রসাদগুলো নিজে সেবা করব, কাউকে দেব। তো তারপরে আমি সেবা করব। আর মায়ের পুজো না হওয়া পর্যন্ত আমি কিছু খাই না। আর সকাল সকাল পুজোটা হয়ে গেলে সকাল সকাল খেয়ে নিতে পারবো। আর যেহেতু শনিবার, পুজো করতে অনেকটা সময় লেগেছিল, তাই তাড়াতাড়ি মন্দিরে ঢুকে পড়েছিলাম। আর শীতকালের দিন সকাল সকাল পুজোটা হয়ে গেলে অনেকটাই ভালো লাগে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সকলে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, মায়ের দয়ায়, মায়ের কৃপায় সকলে ভালো থেকো। জয় মা কল্যাণেশ্বরীর জয়।